নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। 2024 সালের শুরুতেই রেলওয়ে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। রেলওয়ে 2024-এ নিউ নোটিফিকেশন, যেটি আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের। সবার প্রথমে বলে রাখি, এই নোটিফিকেশন কিন্তু ফর্ম ফিল আপ ডেট কিন্তু প্রকাশিত হয়নি। ফর্ম ফিল আপ ডেট তোমাদের খুব দ্রুত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রসিডিওর বলে দেওয়া রয়েছে এবং তার সাথে সিলেবাস এবং ভ্যাকেন্সি কত থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো। এখানে 24 পেজের নোটিফিকেশন এটি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে আমরা এই নোটিফিকেশনটি আপলোড করে দেবো, এই পিডিএফটি। এবং ফর্ম ফিল আপের নোটিফিকেশান অর্থাৎ এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশান প্রকাশিত হয় সেটি এখনও প্রকাশিত হয়নি। সেটা প্রকাশিত হলে আমরা ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমিডিয়েট। এখানে বলা হচ্ছে রেলওয়ে মন্ত্রণালয়, রেলওয়ে বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। ডেট আমরা দেখতে পাচ্ছি 2/1/2024 অর্থাৎ আজকের ডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আরপিএফ। সাবজেক্টে কি বলা হয়েছে? সাবজেক্টে বলা হয়েছে যে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবলস এক্সিকিউটিভ ইন আরপিএফ আরপিএসএফ। তো এখানে কিন্তু আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত নোটিশ এটি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি বলা রয়েছে, ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সিজ। তো এখানে কিন্তু আশাহত একটি ব্যাপার রয়েছে, সেটি হলো মাত্র 2000 কনস্টেবলের ভ্যাকেন্সি ফিল করার কথা বলা হয়েছে। ফিলিং আপ ভ্যাকেন্সিজ 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অ্যান্ড ভ্যাকেন্সিজ অফ 250, মাত্র 250টা ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। তো তোমরা সকলে জানো যে লাস্ট বোধহয় 2018 সালে বোধহয় আরপিএফের ভ্যাকেন্সি বেরিয়েছিল। তারপর কিন্তু প্রায় 6 বছর পর ভ্যাকেন্সি বেরোতে চলেছে। মাত্র এই কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে। এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে কিন্তু আপডেট হবে, অর্থাৎ পারবে। কিন্তু আপাতত যে ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে সেটি হলো 2000 কনস্টেবলের এবং 250টা সাব ইন্সপেক্টর, যেটা খুবই কম ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী কী থাকবে, সবার প্রথমে সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, যেটি কন্ডাক্টেড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি। তারপর ফেজ 2 হবে। ফেজ 2 কিন্তু তোমাদের টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ নেবে। সেটি কি হবে? সেটি হলো সিবিটিতে পাস করলে তোমাদের ডাকা হবে পিইটি পিএমটির জন্য। তারপর পিইটি পিএমটির পর তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে তোমাদের বলা হচ্ছে যে সিলেবাস এবং বয়স সীমা তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই বয়স সীমা কী রয়েছে। এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ। এজ লিমিট কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে প্রায় 6 বছর আগে ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং তখনও যা এজ লিমিট ছিল এখনও কিন্তু তাই এজ লিমিট রয়েছে, কোনো এজ লিমিট কিন্তু বাড়ানো হয়নি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে। কনস্টেবল এক্সিকিউটিভের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। গ্র্যাজুয়েশন অর্থাৎ তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য 20 বছর থেকে 25 বছর হয়ে থাকতে হবে বয়সসীমা। এবং কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছর হতে হবে। এখানে তোমরা দেখতে পারবে জোনগুলো তোমরা দেখতে পারবে, জোনাল রেলওয়ে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো এখানে তোমরা সিলেবাস কিন্তু পেয়ে যাবে, পরীক্ষায় কী কী থেকে প্রশ্ন আসবে অর্থাৎ কোন কোন টপিক থেকে, সেই বিস্তারিত সিলেবাস পেয়ে যাবে। এসসি এসটিরা তোমরা বয়সে ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা বয়সে ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পাবে। তো এই হলো বয়সসীমা। তার উপরে তোমরা এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। এবং আরও একটি ব্যাপার, সেটি হলো এইখানে তোমাদের বয়স কিন্তু 1/1/2024 অনুযায়ী ধরা হবে না। এটা আরও একটা খারাপ দিক। কী অনুযায়ী ধরা হবে? এখানে বলা হচ্ছে যে এজ উইল বি কাউন্টেড অ্যাজ অন 1 জুলাই অফ দ্য ইয়ার ইফ নোটিফিকেশন ইজ ইস্যুড বিটুইন জানুয়ারি অ্যান্ড জুন। অর্থাৎ যদি এই ভ্যাকেন্সিটি জানুয়ারি থেকে জুনের মধ্যে বেরোয় তাহলে কিন্তু 1 জুলাই 2024 অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হবে। তো 1 জানুয়ারি 2024 অনুযায়ী ধরা হবে না, 1 জুলাই 2024 অনুযায়ী ধরা হবে। যদি জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ভ্যাকেন্সি বেরোয়, ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে 1 জুলাই 2024 অনুযায়ী তোমাদের এজ লিমিট ধরা হবে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে যদি ইফ নোটিফিকেশান ইজ ইস্যুড বিটুইন জুলাই অ্যান্ড ডিসেম্বর, যদি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশান বেরোয় তাহলে কিন্তু তোমাদের কি বলেছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে 1 জানুয়ারি অফ নেক্সট ইয়ার অর্থাৎ তাহলে 1/1/2025 অনুযায়ী তোমাদের
এজ লিমিট ধরা হবে যদি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বেরোয়। যদিও এই নোটিফিকেশনের উপরে ইমিডিয়েট বলে দেওয়া রয়েছে এবং খুব দ্রুত এটা নোটিফিকেশন বেরোবে, সামনে লোকসভা ভোট রয়েছে আমরা সকলেই জানি, যার জন্য ধরে নেওয়া হচ্ছে যে এই তোমাদের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে নোটিফিকেশন বেরোবে, তাহলে কিন্তু তোমাদের 1 জুলাই 2024 অনুযায়ী তোমাদের বয়স সীমা অর্থাৎ এজ লিমিটটা ধরা হবে। তো এটাই কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, ইউআর ওবিসির জন্য 165 সেমি হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে, তারপর ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি হাইট লাগবে, এসসি হয়ে থাকলে তোমাদের 160 সেমি, ফিমেলদের ক্ষেত্রে 152 সেমি, চেস্ট লাগবে 80 সেমি এবং 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 76.2 এবং ফুলিয়ে তোমাদের 81.2, অর্থাৎ যা চেস্ট থাকবে তার থেকে তোমাদের 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে। এবং গাড়োয়ালিস, গোর্খা এগুলোর জন্য তোমরা নিচে দেখতে পাচ্ছ। তো পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিশ অর্থাৎ কবে প্রকাশিত হবে, তো কবে প্রকাশিত হবে এটা আশা করা যাচ্ছে খুব দ্রুত প্রকাশিত হবে। এবং এখানে বলা হচ্ছে যে ইট শ্যাল বি ডান বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি এটা প্রকাশ করবে। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে আমরা তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে, সাব ইন্সপেক্টর, এক্সিকিউটিভ কনস্টেবল, এক্সিকিউটিভ সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের 90 মিনিট সময় থাকবে, কনস্টেবলের ক্ষেত্রেও 90 মিনিট সময় থাকবে, 120টি করে প্রশ্ন থাকবে। সিলেবাসে তোমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন পাবে, অ্যারিথমেটিক থেকে 35টি প্রশ্ন পাবে এবং জিআই এবং রিজনিং থেকে 35টি প্রশ্ন পাবে। এইভাবে 120-র ওপর তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে। এবং এখানে তোমরা সিলেবাস বিস্তারিতভাবে পেয়ে যাবে, টপিকগুলো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী টপিক পড়তে হবে, অ্যারিথমেটিক থেকে কী কী পড়তে হবে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে কী কী পড়তে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1/3 নেগেটিভ মার্কিংয়ের কথা এখানে বলে দেওয়া হয়েছে। ফেজ 2তে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি এবং পিএটি। এবং পিইটিতে কী রয়েছে, পিইটি পিএমটিতে সেখানে রয়েছে এসআইদের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে থাকে, সেম সেটাই রয়েছে 6.5 মিনিটে 1600 মিটার রান, সেটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, কনস্টেবল সাব ইন্সপেক্টর আরপিএফ সাব ইন্সপেক্টর। এবং কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান, অর্থাৎ খুবই টাফ। এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে লং জাম্প রয়েছে 12 ফিট এবং 3 ফিট 9 ইঞ্চ হাই জাম্প রয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। এবং কনস্টেবলের ক্ষেত্রে রান তো তোমাদের বলেই দিলাম, 14 ফিট তোমাদের লং জাম্প এবং 4 ফিট তোমাদের হাই জাম্প। এবং ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিটে, ফিমেল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার রান এবং কনস্টেবলদের 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার রান। এবং ফিমেলদের ক্ষেত্রেও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হাই জাম্প, লং জাম্প কিন্তু রয়েছে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে 1600 মিটার এবং 800 মিটার রানের জন্য, অর্থাৎ মেলদের 1600, ফিমেলদের 800 মিটার, এবং এই রানের জন্য তোমাদের একবারই কিন্তু চান্স দেওয়া হবে। এবং বাকি যে লং জাম্প, হাই জাম্প এগুলোতে কিন্তু তোমাদের দুবার, একবার ফেল হয়ে গেল আরেকবার চান্স দেওয়া হবে। তো এগুলোই ডিটেলস বলে দেওয়া রয়েছে, এর থেকে বেশি ডিটেলস কিছু নেই, যা যা রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। যা যা গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে করে দিলাম। এবং ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ফর্ম ফিল আপের নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি, যখন প্রকাশিত হবে আমরা তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো। তো একটি বছরের শুরুতে একটি খুশির খবর যে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে আরপিএফের, এবং আশা করা যায় বাকি রেলের ভ্যাকেন্সিগুলোও কিন্তু আসবে। কিন্তু ভ্যাকেন্সি খুবই কম দেওয়া হয়েছে, এটা একটা খারাপ বিষয়, এবং এজ লিমিটটাও কিন্তু বাড়ানো হয়নি। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।